এখন আবার নামাজ পড়বো, নাউজুবিল্লাহ। এটা শয়তানের আরো বড় ধোঁকা। এটা শয়তানের কি আরো বড় ধোঁকা। মানুষের মনে মনে মাঝে মাঝে আসে, কিন্তু হায় রে এত খারাপ কাজ করছি, এখন নামাজ পড়বো আবার। এটা শয়তানের আরেকটা জাল। সাবধান, এই জালে পা দেওয়া যাবে না। আল্লাহ নিজে বলতেছেন, বান্দা তুই একটা দুইটা না, 100 না, 1000 না, 1,00,000 গুনাহ যদি করিস, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, আল্লাহর কাছে যদি একবার আমাকে ডাক মারিস, আল্লাহ আর গুনাহ করব না, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি তোর 1,00,000 গুনাহকে 1,00,000 নেকি দ্বারা পরিবর্তন করে তোরে মাফ করে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ কন্যা। তাইলে আল্লাহর কাছে অভাব আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবধান, এটা আবার গুনাহ করার হাদিস মনে করিয়েন না, নাউজুবিল্লাহ। কিন্তু হাদিসটা বোঝানোর জন্য বলতেছি, যেটা সহিহ হাদিস, কিছু করার নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি এই উম্মত গুনাহ না করত, আল্লাহ পাক নিজে বলছেন যে এই উম্মতের পরিবর্তে আরেক উম্মতকে আল্লাহ বানাইতেন, অন্য বান্দাকে, যারা গুনাহ করত আবার মাফও চাইতো। সুবহানাল্লাহ। তার মানে বান্দা গুনাহ করবে এটা আল্লাহ জানতো কি জানতো না? কিন্তু আল্লাহ খুশি হয় যখন তওবা করি আমরা, ঠিক কি ঠিক না? আমরা গুনাহ করতে চাইবো, কিন্তু আল্লাহ না করুক, হয়ে গেলে তওবা করতে হবে। এক সালাফ বলেছেন, যদি কোনো ব্যক্তিকে আল্লাহ এতটুকু বলার সুযোগ দেয়, আস্তাগফিরুল্লাহ, তার মানে আল্লাহ এই সুযোগটা দিছেই তারে মাফ করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কন্যা। মানে আল্লাহ পাক কোনো গুনাহের পরে আপনি ইস্তিগফার করতে পারছেন, আল্লাহর কাছে মাফ চাইতে পারছেন, এটা আল্লাহ সুযোগটা দিছেই গুনাহটা মাফ করার লাগে। তাইলে যারা একটা গুনাহ কইরা আরো 10টা গুনাহ করে, কেন? যে দূর এত খারাপ কাম করছি, কেমন মাফ চাইলে নামাজ পড়লে কি হইব? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। ভাই, এই দুনিয়া আর আল্লাহ এক জিনিস না। এই দুনিয়ার নেতা, এই দুনিয়ায় আপনার মনিব, নাউজুবিল্লাহ। আমরা যারা সোয়েটার ফ্যাক্টরিতে, গার্মেন্টস ফ্যাক্টরিতে, ব্যবসা প্রতিষ্ঠানে, বিভিন্ন কোম্পানিতে কিংবা বিভিন্ন বাহিনীতে যেখানেই চাকরি করি, একদিন চাকরিতে গিয়ে একটা ভুল করলে ধমক দেয়, ঠিক কি ঠিক না? ধমক দেয় কি দেয় না? দ্বিতীয় দিন গিয়ে আবারও ভুল করলে তেইরে আসে। তৃতীয় দিন বের করে দেওয়ার কথা বলে। এরপরে আর চলে? কথা কন না, চলে? মনে করেন অফিসে যান না একদিন, প্রথম দিন বকাঝোকা, দ্বিতীয় দিন হুমকি, তোরে বের করে দিব কিন্তু সাবধান, তৃতীয় দিন বের করিয়ে দেয়। আর কোনো ক্ষমা পান? কেউ পায়? কিন্তু আমার আল্লাহ এমন না, সুবহানাল্লাহ। এই দুনিয়ার লোকদের সাথে, দুনিয়ার মানুষদের সাথে মালিককে মিলায়েন না ভাই। আমার মালিক বান্দা যত গুনাহগার হোক, আল্লাহর কাছে যখন চায়, আল্লাহ তত বেশি খুশি হয়। হাদিসে পাকের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি সফরে বের হইছে, তার সাথে অল্প পানি আছে, অল্প খাবার, আর একটা ওট। কি আছে? ওট। একটা বাহন, কিছু খাবার, কিছু পানি। এমন জায়গায় নির্জন এলাকায় সে গেছে, হঠাৎ করে সে দেখলো তার খাবার পানি সহ তার বাহন নাই। এই সুবহানাল্লাহ, এটা আপনি বুঝবেন না। লম্বা সফরে